আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। যারা রোজার হক আদায় করবে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য যথাযথভাবে রোজা পালন করবে, সিয়াম পালন করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে দুটি পুরস্কার। প্রথম পুরস্কার হলো ঈদুল ফিতরের পুরস্কার, আর দ্বিতীয় পুরস্কার হলো কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎকার হওয়ার সময়ের পুরস্কার। তাহলে ঈদ হলো রমজানের পুরস্কার নাকি রমজান ঈদের প্রস্তুতি? কথা বুঝতেছি আমরা? রমজান কি ঈদের প্রস্তুতি না ঈদ রমজানের পুরস্কার? সব তো আমরা বুঝি, কিন্তু এখানে আসলে আমাদের আর বুঝের কোনো হিসাব থাকে না। বন্ধুগণ, রমজান ঈদের প্রস্তুতি নয়, বরং ঈদ হলো রমজানের পুরস্কার। ছোট্ট দৃষ্টান্ত দেই, মনে করেন প্রতিযোগিতা হয়, আমরা দেখি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রতিযোগিতা হয় না? ক্রীড়া প্রতিযোগিতা হয়, সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়, তেলাওয়াতে কোরআনের প্রতিযোগিতা হয়, হাম নাতের প্রতিযোগিতা হয়, ভালো মন্দ কত রকম প্রতিযোগিতা হয়, খেলাধুলার প্রতিযোগিতা হয়। আর প্রতিযোগিতার পরে কি হয়? পুরস্কার বিতরণী হয়। কথা ঠিক কিনা? তো যখন চূড়ান্ত প্রতিযোগিতা হয়, ফাইনাল খেলা, ফাইনাল রাউন্ড, চূড়ান্ত পর্ব, সেদিন একদিকে প্রতিযোগিতার আয়োজন, আরেকদিকে পুরস্কার বিতরণের মঞ্চ তৈরি থাকে। সেই মঞ্চে মেহমানদের বসার জন্য ব্যবস্থা থাকে, আর সমস্ত মেহমানদের সামনে প্রতিযোগিতার পুরস্কার হিসেবে মেডেল অথবা যেটাই হোক পুরস্কারের চমৎকার একেবারে জৌলুসপূর্ণ আয়োজন থাকে, থাকে না? পুরস্কারের বিশাল প্যাকেট, পুরস্কারের গোল্ড কাপ, পুরস্কারের গোল্ড মেডেল সব প্রস্তুত, টেবিলের মধ্যে সাজানো আছে, মঞ্চের মধ্যে সাজানো আছে। সামনে হলো প্রতিযোগিতার ফিল্ড, সামনে হলো প্রতিযোগিতার ময়দান। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যারা বিজয়ী হবে তাদের হাতে পুরস্কার উঠবে। এখন প্রতিযোগীরা মাঠে নামলো, মাঠে নামার পর কিছু প্রতিযোগী দেখলো আমার টার্গেট তো হলো গোল্ড মেডেল পাওয়া, আমার টার্গেট তো হলো গোল্ড কাপ হাতে নেওয়া, আমার টার্গেট তো হলো পুরস্কার হাতে নেওয়া। কাজেই সে প্রতিযোগিতা বাদ দিয়ে, ফাইনাল খেলা বাদ দিয়ে, ফাইনাল প্রতিযোগিতার রাউন্ড বাদ দিয়ে সে দৌড়ায় এসে গোল্ড কাপ হাতের মধ্যে তুলে নিতে চায়। তো কি বলেন, যে ফাইনাল খেলা বাদ দিয়ে, চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ বাদ দিয়ে যদি কেউ মঞ্চে এসে ঘোরাঘুরি করে, আর মঞ্চে এসে বারবার যদি গোল্ড কাপ আর গোল্ড মেডেলের মধ্যে, পুরস্কারের বাক্সের মধ্যে চুমু খায়, তাহলে তার হাতেই প্রধান অতিথি পুরস্কার তুলে দিবেন, না যিনি বিজয়ী হবেন তার হাতে পুরস্কার তুলে দিবেন?